শুনে বুঝে বুঝে শিখে নাও আজ তুমি রুমানা ইজি রেসিপি রুমানা ইজি রেসিপি। পিঠাপুলির আজকের আয়োজনে আপনাদের তৈরি করে দেখাবো ভীষণ মজাদার নারিকেলি পাকন পিঠা। এই ভিডিওটিতে দুইটা টিপস শেয়ার করা আছে। একটা টিপস হচ্ছে এই পিঠায় নারিকেল কোরানোর কোনো ঝামেলা থাকবে না, আর 2 নাম্বার টিপস হচ্ছে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটার ডাইসটাও আমি তৈরি করে দেখাবো। আশা করি আমার আজকের পর্বটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতেই যাদের কাছে এরকম ডাইস নেই তাদের জন্য একটা ডাইস তৈরি করে দেখাচ্ছি। আর এর জন্য আমি এরকম একটা সফট ড্রিঙ্কের ছোট বোতল নিয়েছি, যেটার নিচের দিকটা এরকম খাঁজ কাটা। বোতলের নিচের দিকে ঠিক এই অংশ বরাবর আমি একটা দাগ টেনে নিচ্ছি। তারপর এন্টি কাটার বা কাঁচি বটি যে কোনো কিছুর সাহায্যে এই অংশটাকে কেটে নিতে হবে। বোতলের মুখাটা খুলে নিয়ে একটু আঠা লাগিয়ে আমি এই উপরের দিকটায় লাগিয়ে দিচ্ছি, যাতে করে পিঠাগুলো কাটার সময় এটা হাত দিয়ে ধরা যায়। এখানে আমি একটা নারকেলের অর্ধেক অংশ এভাবে বের করে নিয়েছি। এই নারকেলটাকে ছোট ছোট টুকরা করে ভেঙে নিচ্ছি। নারকেলটাকে সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে উপরের শক্ত অংশটাকে হাতুড়ি দিয়ে ভেঙে নিয়েছি। এর একটা ডিটেল ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। একটা ব্লেন্ডারের জারের মাঝে নারকেলটা নিয়ে নিলাম। এর সাথে 1 কাপ পরিমাণ দুধ যোগ করছি। ব্লেন্ডারটা চালিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে নারকেলটা নিয়ে নিলাম। দেখুন এটা কিন্তু কোরানোর মতোই একদম মিহি হয়েছে। ব্লেন্ডারের জারের সাথে অনেকটা নারকেল লেগেছিল, তাই ব্লেন্ডারের মাঝে আরও 1 কাপ পরিমাণ দুধ নিয়ে একটু নেড়ে কড়াইয়ে নিয়ে নিচ্ছি। চুলাটা জ্বালিয়ে দুধ এবং নারকেলটাকে জাল করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। যদিও পিঠাগুলো বানানোর পরে আমি এবার চিনি শিরায় ডুবাবো, কিন্তু ডোটা তৈরির সময় এভাবে সামান্য পরিমাণ চিনি যোগ করলে পিঠার টেস্টটা ভালো আসে। মেজারমেন্ট কাপ হিসেবে বলতে গেলে এখানে আমি 2 কাপ পরিমাণ তরল দুধে 1 কাপ পরিমাণ নারকেল কোরানো দিয়েছি এবং মিডিয়াম আঁচে অনবরত নেড়ে এই 2 কাপ পরিমাণ দুধ জাল করে 1 কাপ করে নিব। এই সময়ের মাঝে নারকেলটাও হালকা সিদ্ধ হয়ে আসবে, আর এভাবে দুধটা জাল করে ঘন করে নিলে পিঠাটা খেতেও বেশ ভালো লাগে। দেখতেই পাচ্ছেন দুধটা ঘন হয়ে 1 কাপ হয়ে এসেছে। এর মাঝে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা দেওয়ার পরে সাথে সাথে খুব ভালোভাবে নেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা একদম কমিয়ে এটাকে 5 মিনিটের জন্য এভাবে দমে রেখে দিতে হবে। এর ফলে ময়দাটাও হালকা সিদ্ধ হয়ে আসবে। দেখুন ময়দাটা অনেকটাই সফট হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটা পরিষ্কার জায়গায় সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নিয়েছি। এখন ডোটাকে খুব ভালোভাবে 4-5 মিনিটের জন্য মথে নিতে হবে। আর মথে নেওয়ার আগে কিচেন কাউন্টার এবং হাত আমি দুটোই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ডোটা হালকা গরম থাকতেই এভাবে হাত দিয়ে মথে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা আবার শক্ত হয়ে যেতে পারে। ডোটা তৈরির সময় আমি লবণ বা তেল কোনো কিছুই যোগ করিনি, কারণ নারকেলে একটা সুইট অ্যান্ড সল্টি ভাব থাকে। এছাড়া মথে নেওয়ার সময় দেখবেন নারকেল থেকে কিছুটা তেল বেরিয়ে আসছে। একটু সময় নিয়ে মথে নিতে হবে যাতে করে ডোটা একদম মসৃণ হয়। এখন এই সম্পূর্ণ ডো দিয়েই আমি একটা বড় রুটি বেলে নিচ্ছি। আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি রুটিটা আমি এই পরিমাণ মোটা রেখেছি। এখন বোতল দিয়ে যে কাটারটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে ছোট ছোট অংশ কেটে নিচ্ছি। আপনাদের কাছে পিঠা বানানোর ডাইস থাকলে ওইটা দিয়েও ডিজাইন করে নিতে পারেন। ফুলগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর বাকি অংশটা দিয়ে আমি আবারও রুটি বেলে নিব। পিঠাগুলোকে অবশ্যই একটা পাতলা কাপড় অথবা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, তা না হলে উপরের অংশটা ড্রাই হয়ে যাবে। এভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। এখন এই পিঠাগুলোকে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। একটা কাঁটা চামচের সাহায্যে এই পাপড়ির অংশগুলোকে এভাবে চাপ দিয়ে ডিজাইন করে নিয়েছি। আর মাঝখানের অংশটাকে গোল কোনো কিছু দিয়ে এভাবে একটা গোল এঁকে নিয়েছি। এখানে আমি কেকের ক্রিমের যে নজেলটা আছে ওইটা ব্যবহার করেছি। আমি আরেকটা পিঠা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি।
যে কোনো পাকন পিঠাই শুধুমাত্র সুন্দর দেখানোর জন্য ডিজাইনটা করা হয় না, ডিজাইনটা করার ফলে ভাজার সময় পিঠাটা মুচমুচে হয় এবং শিরায় ডুবানোর পরে এই অংশগুলো দিয়ে পিঠার ভিতরে শিরাটা খুব ভালোভাবে ঢুকতে পারে। এভাবেই সবগুলো পিঠা ডিজাইন করে নিয়েছি। এখন পিঠাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে প্রথমে শিরাটা তৈরি করে নিচ্ছি। একটা হাঁড়িতে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে তাতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। 2টা সাদা এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। সব কিছুকে একটু নেড়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে এই শিরাটা জাল করে নিচ্ছি। শিরাটা 1 তার বা 2 তার হওয়ার কোনো প্রয়োজন নেই। হালকা চটচটে ভাব চলে আসলেই চুলাটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। শিরাটাকে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে করে এটা একদম ঠান্ডা না হয়ে যায়। একটা ফ্রাই প্যানে ডুবো তেল নিয়ে নিচ্ছি। পিঠাগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। তেলটা সামান্য পরিমাণ গরম হতে শুরু করলে পিঠাগুলো তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দুপাশে এরকম ব্রাউন কালার হয়ে গেলে তেলটা ঝরিয়ে একটা টিস্যুর উপরে নামিয়ে নিচ্ছি। আবারও কয়েকটা পিঠা তেলে দিয়ে দিলাম। যে পিঠাগুলো ভাজা হয়ে গেছে সেগুলোকে আমি শিরায় দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলোকে শিরায় কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি। আর এই সময়ের মাঝে তেলে দেওয়া পিঠাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। পিঠাগুলো ভাজার সময় চুলার আঁচটা খুব বেশি রাখা যাবে না, তাহলে উপরের দিকটায় খুব দ্রুত ব্রাউন কালার চলে আসলেও ভিতরের দিকটা কাঁচাই রয়ে যাবে। প্রতি ব্যাচে আমি 4টা করে পিঠা ভেজেছি এবং পিঠাগুলো ভাজতে আমার প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে। এই পিঠাগুলো হয়ে গেছে, তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আর যেগুলোকে শিরায় দিয়েছিলাম সেগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে তুলে নিচ্ছি। পিঠাগুলো শিরায় দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, শিরা এবং পিঠা দুটোই যেন হালকা গরম থাকে। আর এখন যে পিঠাগুলো উঠিয়ে নিলাম সেগুলোকে আবারও শিরায় দিয়ে দিচ্ছি। এভাবে চক্রটা আমি এমন রেখেছি, তেলে দেওয়া পিঠাগুলো যেটুকু সময় ভাজবো শিরার পিঠাগুলো শিরায় ততক্ষণে ডুবিয়ে রাখছি। তারপর শিরাগুলো শিরা ঝরিয়ে তুলে নিয়ে আবারও যে পিঠাগুলো ভাজলাম সেগুলো শিরায় দিয়ে দিচ্ছি। এইভাবেই সবগুলো পিঠা ভেজে নিচ্ছি এবং শিরায় ডুবিয়ে তুলে নিচ্ছি। আপনারা যারা কম মিষ্টির পিঠা খেতে পছন্দ করেন তারা এরকম শুকনা পিঠাও খেতে পারেন, কারণ ডোটা তৈরির সময় কিছুটা চিনি যোগ করাই আছে। আমার কাছে মনে হয় পিঠাগুলোকে শিরায় হালকাভাবে ডুবিয়ে এভাবে সাথে সাথে খেতেই বেশি মজা লাগে। এই সময় উপরের পাটটা ক্রিস্পি আর ভিতরের পাটটা নরম থাকে। আর দীর্ঘ সময়ের জন্য পিঠাটা শিরা ডুবিয়ে রাখলে এটার টেস্টটা আবার অন্যরকম আসে, ওইটাও খেতে ভালো লাগে। আপনারা নিজেদের পছন্দ মতো যেভাবে ইচ্ছা সেভাবে খেতে পারেন। আজকের পর্বটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। এমন আরও অনেক সহজ ও মজার রেসিপি মিস না করতে চাইলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেলে একটা ক্লিক করে নিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।